হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 27 তারিখ রাতের বেলা। এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভুনা করতেছিলাম, ভুনা না, ঝোল মতোই। আর এখানে হচ্ছে চাপা শুটকি ভর্তা করব। আরিশের বাবা চাপা শুটকি ভর্তা অনেক পছন্দ করে, আবার আমিও অনেক পছন্দ করি, আমার শাশুড়িও অনেক পছন্দ করে। তো এই জন্যই চাপা শুটকি ভর্তাটা করা। তো যেহেতু সবাই পছন্দ করি, এজন্য যখনই চাপা শুটকি ভর্তাটা করতে হয় তখনই বেশি করে করতে হয়। সাগর দেখা যায় যে এমনও আছে যে 2 বেলা খায় বা অফিসে একটু দিয়ে দিই, এই আর কি। তো এখানে হচ্ছে আজকে সাগরের জন্মদিন 28 তারিখে। তো এখানে রাত 12টার দিকে একটা কেক আনছিলাম আর ওর জন্য একটু পায়েস রান্না করছিলাম। রান্নাবান্না আজকে আর করি না, ইচ্ছা আছে কালকে করব। এখন দেখি কি প্ল্যান করে, যদি বাইরে যায় তো রান্নাবান্না আর হবে না, আর যদি বাইরে না যায় তো বাসায় রান্না বান্না করব। তো এখানে কেকটা কাটবো, কেকও আনছে। আমি এখানে যখন ভিডিও করি তখনও হচ্ছে আরিশের মামনির সাথে কথা বলতেছিল, মানে ওর ফুপি। আর এখানে যে আমার রান্না হয়ে গেছে, আজকে মাছটা নাকি অনেক মজা হয়েছিল। আমাকে বলল যে এরকম রান্না নাকি আগে কখনো হয়নি। তো যাই হোক, আসলে মাছটাও ভালো ছিল, ফ্রেশ ছিল, রান্নাটাও করছি পছন্দ মতো। আর এখানে যে শুটকি ভর্তাটাও করা হয়ে গেছিলো, আর ছিল পুঁই শাক ভাজি। আর এখানে হচ্ছে দুপুরের একটু বেগুন ভাজি ছিল, দুপুরে করছিলাম, ওইটাই রয়ে গেছিলো। তো এদিকে কারেন্টও চলে গেছে, আমি হচ্ছে চার্জার লাইট দিয়ে ভিডিও করতেছিলাম। কি খাও তুমি? কি হচ্ছে? পাপা, Papa, মাম্মা, Mama, মামনি, খালা, Da, খালা, Da, কুতে, Da, কুতে, Da, নানু, Nanu, নানা, Nana, দাদা, Dada, দিদা, Dada, দি, Di, কুকু, কুকু, চাচু, বলো তো চাচু, বলো চাচু, বলবো না, না না, Nana, না না, Nana, বলা যাবে না। তারপর এটা তো পরের দিনের ভিডিও ছিল। তো ওই দিন হচ্ছে আমার ইচ্ছা ছিল যে বাসায় রান্নাবান্না করব, বাসায় খাওয়া দাওয়া করবো সবাই মিলে, যেহেতু আরিসে দাদা দাদিও আছে। তো বাইরে যাওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না। তারপরেও ওর বাবাকে আমি রাত্রেবেলা শুনেছিলাম যে তোমার কোনো প্ল্যান আছে কি না, তুমি বাইরে যাবা কি না। তো বললো যে না, কোনো প্ল্যান নাই, বাসাতে এসে খাওয়া দাওয়া করবো। তো আমিও সেভাবে বাসাতেই রান্নাবান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো 4টা কি 4:30টার দিকে সে ফোন দিয়ে বলে যে বাহিরে বের হবো, তুমি বাসায় রান্নাবান্না করো না, বাসায় বাইরে আসো, দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আব্বু আম্মু তো আছে, তো আব্বু আম্মুর জন্য খাবারও নিয়ে যাব বাইরে থেকেই। তো তারপরে আর কি রান্নাবান্না তো বন্ধ করলাম, বন্ধ করে দেন চলে আসলাম বাইরে। এসে আমি ওকে হচ্ছে একটা টি শার্ট গিফট করছিলাম। আর ওর ফুপি হচ্ছে ও তো বাইরে থাকে, ও তো নিজে কিছু কিনে দিতে পারে না, তো এই জন্য ওর জন্য গিফট পাঠাইছিল, সেটা দিয়েই হচ্ছে কেনাকাটা করতেছিল। তো এখানে শার্ট কিনতে দেখতেছিল, আর একটা পোলো টি শার্ট এগুলো দেখতেছিল। পরে লাস্টে যে হচ্ছে একটা পোলো নিয়েছিল আর একটা টি শার্ট নিয়েছিল, শার্ট আর নেওয়া হয়নি, কারণ যেটা চাচ্ছিল ওইটা আর পাইনি। তো যাই হোক, এখন আমার ইচ্ছা থাকলে তো হবে না যে বাসায় রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করবো, যেহেতু যার বার্থডে তার পছন্দ মতোই হচ্ছে মানে দিনটা উদযাপন করতে হবে, এই আর কি। তো আমাকে তো শুনতে ছিল যে কী করবা, বাইরে এসে যখন কেনাকাটা শেষ করলো পরে বললো যে তুমি কি করবা, বাসায় যাবা নাকি হচ্ছে বাইরেই খাওয়া দাওয়া করবা। তো আমি বললাম যে যেহেতু তোমার বার্থডে দিনটা তোমার তোমার ইচ্ছা মতো আর কি উদযাপন করি, তুমি বাইরে খাবা না ঘরে খাবা, সেটা বলো, তুমি যেটা বলবা ওইটাই। পরে বলে যাচ্ছে ঠিক আছে আমরা বাইরে খাওয়া দাওয়া করি। আসলে ওর ইচ্ছাই ছিল বাইরে খাওয়া দাওয়া করবে,
তো হচ্ছে আমরা এখানে হচ্ছে চলে গেছিলাম অষ্টব্যঞ্জনাতে। এখানে যে কাবাবের যে প্লেটারটা আছে তো ওইটা নিয়েছিলাম। খাবারটা এত মজার ছিল আলহামদুলিল্লাহ। আমরা একদম লাস্টে গেছিলাম, শপিং করতে করতে দেরি হয়ে গেছিলো, তো লাস্টের দিকে যেয়ে তারপরেও খাবার পেয়েছিলাম। মানে আমাদের প্লেটটা ছিল, আর একজনরা আসছিলো তো তাদের জাস্ট 2টা প্লেটার ছিল। তো আমাদেরটা এর ভিতরে আরও কি মালাই চিকেনটা ছিল, যেটা মালাই চিকেন চাপ ওইটা আর ছিল না, তো ম্যানেজ করে তারা অন্যটা দিয়েছিল। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। আমি অষ্টম ব্যঞ্জনার খাবারটা এই প্রথম খাইছি, এর আগে আর কখনো খাইনি। তো আলহামদুলিল্লাহ দিনটা ওর ভালো গেছে, খাওয়া দাওয়াও করছি। গতবারের দিনটা ওর মনটা অনেক খারাপ ছিল, গত বছরে কেন জানি না। তো আলহামদুলিল্লাহ এই বছরটা ওর অনেক ভালো গেছে, সাথে ওর বাবা মাও সাথে ছিল। যাক আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।